নবীর জন্ম কবে জিজ্ঞাসা করেন। এবার আমি ঝগড়া করতে চাই না, এই জন্য উত্তরটা দিয়ে দেখেন। ৮ থেকে ১২ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কি বললাম? ৮ই রবিউল আউয়াল থেকে ১২ই রবিউল আউয়ালের মাঝের যে কোনো। হ্যাঁ বলবে তাহলে ৮, আপনি বলবেন ৮ হইতে পারে, তাহলে ৯ আপনি বলবেন ৯ হইতে পারে। ছিলাম মিলাদুল নবী ও সিরাতুল নবী। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আরবি হলো মিলাদ, আর মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। দেখেন, অনেকে আমাদেরকে বা আপনাদেরকে প্রশ্ন করতে পারে, আপনারা কি মিলাদ মানেন? এই প্রশ্নের ভিতরে অনেকে একটা পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বলা হয় মিলাদ। অনেকে আপনাকে, আমাকে, আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আপনারা কি মিলাদ মানেন কিনা। এই প্রশ্নের ভিতরে অনেকে একটা প্রতারণা করার সুযোগ খোঁজে। আপনি যদি ডাইরেক্ট বলেন মিলাদ মানি, এটা বলার পরে উনি আরেকজনে বললে দেখছেন অমুকে মিলাদ মানে। তো এই মিলাদ মানি বুঝছেন উনি কি বুঝাইছে? উনি বুঝাইছে হইলো মিলাদ মানি হলো আপনার ঘরে গিয়ে কিছুক্ষণ এই সেই কর্ম শেষে একটা মুনাজাত দিব, এটা মানেন না, সেটা বুঝাইছে। এই জন্য আপনাদেরকে কেউ যদি বলে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বলবেন? কেউ যদি বলে মিলাদ মানেন, তো উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। অনেক সময় অনেকে বলে চলেন আমার ঘরে চলেন, মিলাদ আছে, মানে কি কারো জন্ম হবে ঘরে? দেখেন ভাই, কেন আমরা এই একটা কথা আরেক জায়গায় কেন আমরা সঠিকভাবে প্রয়োগ করি না? হ্যাঁ, মিলাদ যদি ঘরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই যে ঘটনা ঘটছে এই নিয়ে আলোচনা আছে, আসেন সেটা ঠিক আছে। তাহলে কেউ যদি আজকে থেকে আপনাদেরকে প্রশ্ন করে মিলাদ মানেন, উত্তর দিবেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বলবেন? এটা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার কবে? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কি বারে? সোমবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? এটা নিয়ে অনেকগুলা মতভেদ আছে। কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2রা রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল। কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আবার কারো মতে রমজানের 12 তারিখে নবীজির জন্ম। এটা একদম নতুন শুনছেন, রমজানের 12, যদিও বর্ণনাগুলো নিতান্তই দুর্বল। ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে আলোচনায় এনেছেন 3টা বর্ণনা। কয়টা? 2, 8, 12। 2, 8, 12। 2 তারিখের বর্ণনাটা আলোচনা করার পর প্রমাণিত হয় 2 তারিখের বর্ণনাও দুর্বল। আগে বুঝেন সূত্র। সূত্র কাকে বলে? সূত্র বলা হয় আমি একটা কথা বলবো, আমার থেকে তিনি শুনছেন, তিনি এই কথাটা তাকে বলবে, তিনি তাকে বলবে, এগুলোকে বলা হয় সূত্র। কি বলা হয় বলেন তো? সূত্র। আনিল ওয়াকিদি আন আবি মাশার। ওয়াকিদি নামে একজন ছাত্র তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন।
ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين لليلتين خلتا من شهر ربيع الأول ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, কিন্তু 2 রবিউল আউয়ালের জন্মটা কি বলছি আমরা? দুর্বল। দুর্বল কেন? সূত্রে একজনের নাম ওয়াকিদি, আরেকজনের নাম আবু মাশার। যেমন আমি একটা কথা তাকে বলছি, তিনি তাকে বলছে। আমার নাম আরিফ, ওনার নাম আপনারা জানেন, হ্যাঁ, সাইফুল ইসলাম। তো আমার থেকে তিনি, এটাকে বলা হয় সূত্র। ওয়াকিদি থেকে আবু মাশার, আবু মাশার ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন। তো আবু মাশার আর ওয়াকিদি তাদের দুজনের সম্পর্ক হলো ছাত্র আর ওস্তাদ। আবু মাশার হলেন ওস্তাদ, ওয়াকিদি নামে একজন, তিনি হলেন ছাত্র। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছে ফাথুল বারী, তিনি লিখেছেন এই ওয়াকিদির ব্যাপারে মাতরুকুন মা সিআতি ইলমিহি, তার অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। আর ওই যে সূত্রে আরেকজন আবু মাশার, তার ব্যাপারে বলছেন দাঈফুন ফির রিওয়ায়া, তিনি বর্ণনা করার ক্ষেত্রে একদম দুর্বল। তাহলে বলেন তো, ছাত্র ওস্তাদ, ছাত্র হলেন পরিত্যাজ্য, ওস্তাদ হলেন দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল। রইল 8 এবং 12। 8 তারিখের ব্যাপারটা বলার আগে আমার সাথে একটু বলেন হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে সকল ঐতিহাসিকগণ একমত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল এর মানে হলো হস্তি বাহিনী। এরা কাবায় হামলা চালাইতে গিয়েছিল। কাবায় হামলা যে বছর চালিয়েছে, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এই ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। এবার বলেন, কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। বলেন তো, কাবায় হামলা যে বছর হয়, হামলার কতদিন পর নবীজির জন্ম? এবার আমরা তারিখ বের করব, কাবায় হামলা হয়েছে কয় তারিখে, তাহলে নবীজির জন্মের তারিখটা বের করা সহজ হয়ে যাবে। কাবায় হামলা হয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, তাহলে মুহররমের 13 দিন পেয়ে গেলাম। মুহররমের পরের মাস সফর মাস, সফরের 30 দিন ধরেন, 30 আর 13 হয় 43। সফরের পরের মাসের নাম হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 7 দিন যাওয়ার পর সূর্য যখন ডুববে, ডুবার সাথে সাথেই 8ই রবিউল আউয়াল শুরু। রবিউল আউয়ালের 7 দিন আর আগের 43, 43 আর সাথে কত হয়? 50। 50 দিন পর যদি নবীর জন্ম হয়, তারিখটি হয় 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? বিদগ্ধ, বিশুদ্ধ, নির্ভরযোগ্য উলামায়ে কেরামের নির্ভরযোগ্য অভিমত হলো, বিশুদ্ধ মতে নবীর জন্ম 8ই রবিউল আউয়াল। এই কথাটি বিশুদ্ধ, যদিও কথাটি প্রসিদ্ধ নয়। গাণিতিক হিসাবে নবীজির জন্ম 9 রবিউল আউয়াল। কি হিসাবে? গাণিতিক। এজন্য পৃথিবীর নির্ভরযোগ্য আলেমগণ বলেন নবীজির জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এই কথাটি বেশি বিশুদ্ধ। রয়ে গেল 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? বলেন আমার সাথে, নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কি বললাম? প্রসিদ্ধ হলেও। আর 8 অথবা 9 বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ না। যেমন কোরআনের আয়াত সংখ্যা 6666টি, এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 6236টি আয়াত, এটা হলো বিশুদ্ধ, কিন্তু এই কথাটি প্রসিদ্ধ না। 6666, এটা হলো প্রসিদ্ধ কথা, কিন্তু বিশুদ্ধ না। 6236টি কোরআনের আয়াত, এটাই বিশুদ্ধ কথা, কিন্তু প্রসিদ্ধ না। ঠিক 8 অথবা 9 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা বিশুদ্ধ কথা, কিন্তু প্রসিদ্ধ না। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না। তাহলে এবার এই কথা বিশুদ্ধ না কেন, এবার দেখেন আমি পড়ি। عن عفان بن مسلم عن سعيد بن مينا
عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? আর আমরা দাবি করছি 12 তারিখটি কি প্রসিদ্ধ, তবে কি নয়। এবার দেখেন ওই যে সূত্র মনে আছে, সূত্র আমার থেকে তিনি, তার থেকে তিনি। এবার একটু বলেন আফফান, সাঈদ, এই দুইটা নাম বলেন তো। আবার আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন উস্তাদ। আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন কি উস্তাদ। এই জায়গাটা মন দিয়ে শুনতে হবে, সবাই দিকে তাকান, তাহলে পরবর্তীতে আপনাদের সাথে কেউ ঝগড়া করতে পারবে না ইনশাআল্লাহ। হাদিসের সূত্রের মধ্যে যিনি ছাত্র তার নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। শুধু এতটুকু মনে রাখেন, 12 রবিউল আউয়াল যারা বর্ণনা করছে ছাত্রের নাম কি আফফান, উস্তাদের নাম সাঈদ। ছাত্রের নাম, উস্তাদের নাম সাঈদ। মজার ব্যাপার হলো হাদিস বর্ণনার ক্ষেত্রে আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য, সাঈদ যিনি তিনিও নির্ভরযোগ্য। আপনাদের মাথায়, সাধারণ মানুষের মাথায় প্রশ্ন আসবে, সূত্রে যদি ছাত্র নির্ভরযোগ্য হয়, উস্তাদও যদি নির্ভরযোগ্য হয়, তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য নয়? ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, তো তাদের বর্ণনা কেন নির্ভরযোগ্য না? তাহলে ওলামা ছাড়া অন্য যারা আছেন ওলামায়ে কেরাম তো বুঝে ফেলছে সহজে। অন্যরা বলেন ছাত্রের নাম কি আফফান, উস্তাদের নাম সাঈদ। এবার আমি বললে আপনারা সহজে বুঝবেন, আমি 2-3 বার বলবো, কিন্তু আমি বলবো না পুরাটা, দেখি আপনারা 2-3 বার বললে মেধায় বুঝে ফেলেন কিনা। ছাত্রের নাম আফফানের জন্ম 134 হিজরিতে। বলেন আফফান ছাত্রের জন্ম কত হিজরিতে? উস্তাদের নাম, এই উস্তাদের মৃত্যু 110 হিজরিতে। আবার বলছি, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্রের জন্ম 134 হিজরিতে। আবার বলছি, উস্তাদ 110 হিজরিতে মারা গেছে, এরও 24 বছর পর ছাত্রের জন্ম হয়েছে। হ্যাঁ, কি বলছেন? এর মানে তারা দুইজন ছাত্র উস্তাদ না। তাহলে কি শিখলাম? দুজনেই নির্ভরযোগ্য। মজার ব্যাপার হলো ছাত্র আফফান তার জন্ম 134 হিজরিতে, উস্তাদ সাঈদ তার মৃত্যু 110 হিজরিতে, মাঝে ব্যবধান হলো 24। এই যে মাঝে ব্যবধান হলো, এটাকে বলা হয় বিচ্ছিন্নতা। বলেন কি বলা হয়? সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা থাকলে এটাকে বলা হয় ইনকিতা, আর ইনকিতা যেই সনদে থাকে এটাকে বলা হয় মুনকাতি বা বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা। হাদিস বর্ণনায় অথবা ইতিহাস বা নির্ভরযোগ্য বর্ণনার ক্ষেত্রে বিচ্ছিন্ন সূত্রের বর্ণনা গ্রহণযোগ্য নয়। 12 রবিউল আউয়ালের বর্ণনার সূত্র এটা হলো বিচ্ছিন্ন সূত্র। এই সূত্রে 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ হয়ে গেলেও বিচ্ছিন্ন হওয়ার কারণে এটা বিশুদ্ধ নয়। ছাত্র উস্তাদের তো দেখাই হয় না। এখন একটু শোনেন, এখানে আবার আগামীকালকে আপনাদেরকে অন্য দল বুঝাবে যে আরিফ বিন হাবিব তো বইলা গেল যে এই জায়গায় নাকি আফফান আর সাঈদ তাদের মাঝখানে বিচ্ছিন্নতা। তখন আপনাদেরকে একটা আরবি সনদ দেখাইতে পারে, সূত্র ওখানে থাকবে হাদ্দাসানা আবুল হাসান, এভাবে থাকতে পারে হাদ্দাসানা আফফান, হাদ্দাসানা আবুল হাসান, হাদ্দাসানা সাঈদ ইবনে মিনা। অর্থাৎ আফফানের উস্তাদ হলেন আবুল হাসান, আবুল হাসানের উস্তাদ হলেন সাঈদ। এখানে কিন্তু আবার বিচ্ছিন্ন না, এটা আবার ঠিক আছে। আফফান তার উস্তাদ আবুল হাসান, আর আবুল হাসানের উস্তাদ সাঈদ। সাঈদ মারা গেছে, সমস্যা কি? তার ছাত্র আবুল হাসান, আর আবুল হাসানের ছাত্র হলেন আফফান। এটাই না আপনাদেরকে আরবি দেখাবে। দেখছো আরিফ বিন হাবিব বলে যে আফফান আর সাঈদের মাঝখানে নাকি কেউ নাই। দেখো আবুল হাসান নামে একজন আছে। কে আছে বলেন তো? হ্যাঁ, ধোঁকাবাজ কিভাবে ধোঁকাবাজি করে দেখেন। আসলে এরকম একটা সূত্র আছে। এই সূত্র হলো ওই হাদিসের লা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। ওই হাদিসের মধ্যে আছে পাখি ডান পাশ দিয়ে গেলে ভালো ভাগ্য আর বাম পাশ দিয়ে খারাপ ভাগ্য, এই জাতীয় কোনো কথা ইসলামের মধ্যে গ্রহণযোগ্য না। পেঁচা এইভাবে গেলে খারাপ ভাগ্য ভালো ভাগ্য, একটা হাদিস আছে এই জাতীয়। ওই হাদিসের সূত্রটাই না 12 রবিউল আউয়ালের মাঝে লাগায়া বলবে আপনাদেরকে। দেখছো আরিফ বিন হাবিব বলে আফফান আর সাঈদের মাঝখানে নাকি আরেকজন নাই, এই দেখো আরেকজন আছে।
আছে, আপনি বলবেন ভাইয়া এটা কিন্তু এই হাদিসের সূত্র না, এটা হলো ওই যে পেঁচা, যে হাদিসে নবীজি পেঁচার কথা বলছে, যে হাদিসে বলছে পাখি ডান পাশে গেলে ভালো লক্ষণ আর বাম পাশে গেলে খারাপ লক্ষণ, এগুলা ইসলামের মধ্যে নাই, এটা হলো ওই হাদিসের সূত্র, সেখানের সূত্রে এখানে আনা, এটাকে চুরি বলা হয়। কি বলা হয়? আমরা সারাদিন থাকি এগুলা নিয়ে, আম করে বলে কি দেখো প্রতারণা, আমি খেয়াল, আমার নাম বলে বলছে আমি নাকি খেয়ানত করছি। ওই আবুল হাসানের সূত্র আনছে, আমি তো মানছি এই সূত্র, তো চান্দু এই সূত্র তো এই সূত্র না, এটা তো আরেক হাদিসের সূত্র, এখানে এসে লাগাই দিছে। এই হলো ঝামেলাটা। তাহলে আমরা উভয় সূত্রটাই মানি, কিন্তু এক সূত্রে হলো ছাত্র ওস্তাদি না তারা, আরেক সূত্র যেটা বলে ওটাও মানি, কিন্তু এটা এই হাদিসের সূত্র না, এটা আরেক হাদিসের সূত্র। আল্লাহ আমাদের সকলকে খুব বিচক্ষণ ভাবে যেন আমরা ইসলাম পালন করতে পারি, আলেমদের সাথে থেকে আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো 8 এবং 9 এই কথা কি? বিশুদ্ধ, তবে কি নয়? প্রসিদ্ধ না। 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ, তবে কি নয়? কেন? ওই সূত্রে উস্তাদ আর ছাত্র তাদের মাঝে কি হয় নাই? দেখা সাক্ষাৎ। কেউ যদি আইসা মাঝখানে আরেকজন ঢুকায়া বলে এই যে দেখেন আরেকজন মাঝখানে আছে, জবাব কি? এটা এই হাদিসের সূত্র না আরেক হাদিসের সূত্র? এবার আসেন ঝগড়া মুক্ত থাকার জন্য কি করবেন। যেমন আগামীকাল আপনাদের এলাকায় এরকম হইতে পারে, আপনারা এসে বলবে এই তুই কত নবীর জন্ম কবে, এরকম ঝগড়া হইতে পারে। ঝগড়া থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি দিতে পারি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া ত্যাগ করে আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার নিয়ে নিলাম। কেউ যদি ঝগড়া করতে চায় তার সাথে আপনি বাঁচবেন কিভাবে, এটার পদ্ধতি আমি শিখিয়ে দিই। আমারে আপনারা জিজ্ঞাসা করেন যে নবীর জন্ম কবে, জিজ্ঞাসা করেন। এবার আমি ঝগড়া করতে চাই না, এই জন্য উত্তরটা দিয়ে দেখেন, 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কি বললাম? 8 রবিউল আউয়াল থেকে 12 রবিউল আউয়ালের মাঝের যে কোনো। হ্যাঁ বলবে এই তাহলে 8, আপনি বলবেন 8 হইতে পারে, তাহলে 9, আপনি বলবেন 9 হইতে পারে, তো বলবে 10 যে বলছে অনেকে, আর 10 হইতে পারে, সমস্যা নেই। তো হ্যাঁ চাইতেছে 12, এটাও তো আছে বর্ণনা। তো তুমি কোনটা? আপনি বলবেন আমি তো বললামই 8 থেকে 12। উনি মানে চাইবে আপনাদের ক্ষেপে চাইতে, যদি দেখেন চেহারা দেখা না ঝগড়ার নিয়ত, তো বলবেন ভাই 8 থেকে 12। এ বলবে আরে কোনটা? আপনি বলবেন 8 থেকে 12, বারবার শুধু এটা বলবে। আর যদি দেখেন না শিখতে আসে, তখন বলবেন 8 এবং 9 এটা হলো বিশুদ্ধ, 12 এটা হলো প্রসিদ্ধ। আর যদি যখন ঝগড়ার সম্ভাবনা, তখন খালি বলবেন 8 থেকে 12, 8 থেকে 12, তাহলে আর ঝগড়া হবে না। এই হলো মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রয়ে গেল ঈদে মিলাদুন নবী। কি রয়ে গেল বলেন তো? অর্থাৎ মিলাদুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব পালন করা। এবার আপনারা একটা শব্দ মনে রাখবেন, বলেন ঈদ মানে আনন্দ, উৎসব, উল্লাস, খুশি প্রকাশ করা। এটা মানে কি বলেন তো? ঈদ। এই ঈদের মানে কি? এগুলা। এবার আমার সাথে বলেন ইসলামে ঈদ মানি, বলেন সেটা যেটা নবীর শরীয়তে পাবো। তাহলে প্রথমে শিখলাম ঈদ। আপনার সামনে একজন এসে আনন্দ প্রকাশ করবে, ভাই খুশিতে আছি, আমার কাছে ঈদ ঈদ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ঈদ ঈদ। যদি বলে তুমি ঈদ বলতে কি বুঝো, আপনি বলবেন কি ইসলামের ঈদ বলতে, না তোমার খুশি কোনটা সেটা বলো। যদি বলে ইসলামের ঈদ, তখন বলবেন তো চলো শরীয়তে খুঁজি ইসলামের ঈদ কি, কোথায় খুঁজতে হবে? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে গেলাম। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আপনি আপনার উম্মতকে জানায়া দেন, নবী তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তাখরিজুস শরহি সুন্নাহর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা আসছে, মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি ওয়া লা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহ ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আন। আল্লাহ যত আদেশ করছে একটা আদেশও তোমাদের কাছে আমি পৌঁছাইতে বাদ রাখি নাই, আল্লাহ যত নিষেধ করছে একটা নিষেধও তোমাদের কাছে পৌঁছাইতে আমি বাদ রাখি নাই। আল্লাহর আদেশ নিষেধ আমি নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের কাছে যথাযথ পৌঁছায় দিয়েছি।
এতটুকু বুঝছি না সবাই? সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন, তারা কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করলো তারা জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার নাফরমানি করলো তারা আমাকে অস্বীকার করলো। আল্লাহর নবী আমাদেরকে যা দেন তা গ্রহণ করা, এই হুকুমটা কার? আল্লাহ। নবী যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকা, এই আদেশটাও কোরআনে আমাদেরকে কে করেছেন? এটাতে আপনারা একমত তো সবাই? তাহলে নবীর আদেশ নিষেধ সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শরীয়ত নবী আমাদের কাছে রেখে গিয়েছেন। এবার আমাদের কথা হলো ঈদ। বলেন তো কি? এখন ঈদ কি আমরা যে কোনো দেয়ালে বা পোস্টারে খুঁজবো না শরীয়তে খুঁজবো? তো শরীয়তে দেখতে হবে ঈদ কয়টা। আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, رسول الله صلى الله عليه وسلم মদিনা আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় এসে দেখে মদিনার মানুষ নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان, আচ্ছা এই 2 দিন কি তোমরা খেলো কেন? তারা জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম। নবীজি জবাব দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে রমজানের পরে ঈদুল ফিতর, জিলহজের 10 তারিখে ঈদুল আযহা নামে অতি উত্তম 2টি দিন তোমাদেরকে ঈদ হিসাবে আল্লাহ দান করেছেন। তাহলে মুসলমান হিসাবে বলেন তো ইসলামের ঈদ কয়টা? 2টা। বলেন ইসলামের ঈদ কয়টা? 2টা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ, নবীজি, আবু বকর এবং ওমর তারা সবাই খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। কয় ঈদ? কয় ঈদ? নবীজি কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর ওমর কয় ঈদের নামাজ পড়তেন? 2 ঈদের নামাজ পড়তেন। আবু দাউদের 1148 নম্বর হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা, আমি নবীর সাথে একবার 2 বার নয় অসংখ্য অগণিত বার আযান ইকামত ছাড়া 2 ঈদের নামাজ আদায় করেছি। 3টি হাদিস পেশ করলাম। বলেন 3 হাদিসে ঈদ পাইলাম কয়টা? তাহলে ইসলামে ঈদ কয়টা? 2টা। রয়ে গেল ঈদে মিলাদুন নবী। তাহলে এটা কোথা থেকে আসে? ঈদে মিলাদুন নবী। দেখেন আপনারা যারা পালন করেন, আমি কিন্তু একবারও কিচ্ছু বলিনি, খালি বলছি কোথা থেকে আসে। বলেন সবাই আমার সাথে, 604 হিজরি ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মদিনকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নামে একটা ঈদের সূচনা করেছে। বলেন তো কত হিজরিতে? কোন দেশে? শহরের নাম মুসুল, বাদশার নাম আবু সাঈদ, যার মাধ্যমে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে। বলেন তো কত হিজরিতে শুরু হয়েছে? এখন আমার কথা, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত যেটা ছিল না সেটা আপনি পালন করবেন কিনা? শরীয়তে জিজ্ঞাসা করার আগে আকলকে বলবেন, প্রিয় আকল তুমি কি বলো? আকলকে জিজ্ঞাসা করবেন, আকল তুমি কি বলো, এটা কি পালন করা ঠিক হবে কিনা? এই হলো আপনার মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদ পালনের সূচনা।
নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত যারা করবে, এই বেদাত ইসলাম সমর্থন করে না, বরং ওই বেদাতের ঠিকানা হবে জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের এই পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে, এটার নাম হবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। আবু দাউদের বর্ণনা 4607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুহদাসাত। ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, প্রত্যেক নতুন আবিষ্কার বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা। প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। বেদাত করে আর যারা বলে যে এই বেদাত করতে আমার ভালো লাগে, অনেক মানুষ বেদাত করে, এলাকার ইমাম ওলামায়ে কেরাম যারা আছে এদেরকে আইসা বলে, হুজুর আপনারা বলেন এটা বেদাত, কিন্তু এটা করলে তো আমার দিলে একটা হিট আসে, চোখে পানি আসে। বেদাত করলে কি আসে? চোখে পানি আসে। দিলে কি আসে? হিট আসে। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি নাটক সিনেমা দেখে আইসা বলে একটা ইমোশনাল মুভি দেখছি, আজকে সিনেমা দেখছি, এটা দেখে চোখে পানি আসে, হ্যাঁ? সিনেমা দেখা যদি বলে চোখে পানি আসছে, সিনেমা যায়? বেদাতি কোন কর্মকাণ্ড করে কেউ যদি বলে চোখে পানি আসে, এটাও যেমন জাহান্নামী কাজ। নাটক সিনেমা দেখে চোখে পানি আসা, এটাও জাহান্নামী কাজ। এই কথা মনে রাখবেন। এই জন্য বেদাত করার পর এটা ভালো লাগলে মনে করতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত করে আর এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে। সে আসছে নতুন করে এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য। তাই প্রিয় ভাইরা, মিলাদুন নবী এগুলাকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত আমরা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, অবশ্যই আমরা খুশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমাদের খুশির প্রকাশ হবে শরীয়তের আলোকে। শরীয়তের বাহিরে কোনো খুশি প্রকাশ করা, এটার নাম হবে বেদাত। নবীজি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন, নবীর পূর্ণাঙ্গ আনুগত্য করাটাই হবে নবীজিকে পেয়ে আপনি সবচেয়ে খুশি। যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নতগুলা যথাযথভাবে পালন করে, এই উম্মত এই দাবি করতে পারে যে আমার নবীকে পেয়ে আমি এই কারণে খুশি যে আমি 5 ওয়াক্ত নামাজ নবীর মাধ্যমে পেলাম। আমার নবীকে পেয়ে এই জন্য আমি খুশি, আমি আমার নবীর কারণে জেনেছি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমার নবীকে পাওয়ার কারণে আমি এগুলা শিখছি যে মসজিদে ঢোকার সময় আল্লাহকে বলে, আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন। এই সুন্দর দোয়াটা আমার নবী শিখাইছে, তাই নবী পেয়ে আমি খুশি। বের হওয়ার সময় বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ এতক্ষণ তো মসজিদে আপনার রহমতের মধ্যে ছিলাম, বাহিরে আবার গুনাহের জগতে চলে যাচ্ছি, আল্লাহ আপনার অনুগ্রহ আপনার কাছে চাই। নবীর মাধ্যমে সুন্দর দোয়া শিখছি। খানার শুরুতে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর বরকতের সাথে আল্লাহর নামে খাবার শুরু করলাম। বরকতওয়ালা খাদ্য এটা যে খাওয়া যায়, এটা আমার প্রিয় নবী আমাকে শিখাইছে, তাই এই নবী পেয়ে আমি খুশি। তাহলে খুশি প্রকাশ শরীয়তের মধ্যে। বলেন কিসের মধ্যে হতে হবে? শরীয়তের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যেন আমরা সাজাতে পারি, কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজির দেহ মোবারকের যে বর্ণনাগুলো দেওয়া হলো, এই বর্ণনাগুলো সবাই আমরা কল্পনায় আনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। আমার সংকলন মিম্বরের আমানত যাদের কাছে আছে, প্রথম খণ্ডে আপনারা এই বর্ণনাগুলো পাবেন। প্রথম খণ্ডে একদম মাথা থেকে পা পর্যন্ত বর্ণনাগুলা মিম্বরের আমানত প্রথম খণ্ডে পাওয়া যাবে। ওদের গাড়িতে প্রথম খণ্ড যদি থেকে থাকে আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন, না থাকলে অনলাইনে সার্চ করে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 6 খণ্ড থাকার কথা মিম্বরের আমানত। যদি 6 খণ্ড থাকে 6 খণ্ডেই নিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রতিটা খণ্ডে আলাদা সাজানো। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, এর মধ্যে মা তার সন্তানকে পেটে নিয়ে কি ভাবনাগুলা করা যায়, এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোচনা
আলোচনাগুলো আনা হয়েছে। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, এর মধ্যে আজকের এই জন্মদিন কেন্দ্র করে যে বেদাতগুলা করা হয় এই আলোচনাগুলা পাবেন। তৃতীয় খণ্ডে হলো হালাল হারাম সুদ সম্পর্কে। চতুর্থ খণ্ডের আলোচনা স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ডের আলোচনা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডের আলোচনা নামাজ সম্পর্কে। যাদের প্রয়োজন হবে গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আচ্ছা আগে বলবেন তো ভাই, আমরা বসি একটু বসি। মাহফিলের জন্য একটু আমরা দান করি, রুমাল যাবে, রুমালের মধ্যে আমরা দান করি। আমরা মাহফিলের জন্য একটু দান করি, বৃহস্পতিবার একটু ভাই তাড়াতাড়ি করি। তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আপনার নবীর জীবনী আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ বেদাত কুফর শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন। ঈমান ইসলাম তাওহীদ হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায় দেন। আল্লাহ 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 আমাদের যাদের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ এই দেশে আপনি ইসলামী হুকুমত চালু করে দেন। আল্লাহ কোরআনের আইন চালু করে দেন। আল্লাহ কোরআনের আইন চালু করে দেন। আল্লাহ ইসলামী হুকুমত চালু করে দেন। আল্লাহ কোরআনের আইন চালু করে দেন। আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে চাই মাওলা। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে দেন। আল্লাহ এই দেশে আর কোন নারী শাসক দেখতে চাই না মাওলা। আল্লাহ হাদিসে আসছে আপনার নবী বলছে লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনোই সফল হবে না যে জাতি তার নেতা কোন নারীকে বানাবে। আল্লাহ পুরুষের মাধ্যমে এখন দেশ শাসন হইতেছে। আল্লাহ এই ধারাবাহিকতা বাংলাদেশের জন্য আপনি অবধারিত করে দেন মাওলা। আল্লাহ এই বিষয়টা যেন সবাই বুঝতে পারে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, জাসদ বাসদ সবাই যেন অন্তত এটা বুঝতে পারে যে পুরুষ শাসক হওয়া এটা দেশে বরকতের লক্ষণ, রহমতের লক্ষণ। আল্লাহ মেহেরবানি করে ইসলামী নেতৃত্বের মাধ্যমে অক্ষুণ্ণ থাকে। আল্লাহ এমন একটা দেশ আপনি তৈরি করে দেন। আমাদের এই দেশের মানুষকে সকল প্রকার ষড়যন্ত্র বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।